এই ধরনের ঝাল ভাজি খাবার ভাজা পোড়া কিন্তু আমরা সবাই পছন্দ করি, তাই না? ঘরে ঘরে আমার মনে হচ্ছে, কেননা তা না হলে হোটেলের এত পেঁয়াজু ভাজা কিন্তু চলতো না। সবাই বিকালবেলার নাস্তার মধ্যে এটা আমরা পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করবো আপনারা ভালো আছেন। দেশের আর দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাব। আজকে পেঁয়াজু বানাবো, মোচমোচে পেঁয়াজু। চলে আসেন আমার রান্নাঘরে, দেখেন তো কেমন হয়। এখানে আমি এই ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, রান্না করব, কিন্তু পরে মানে ডিসিশন চেঞ্জ হয়ে গেল, রান্না করলাম না, আমি পেঁয়াজু ভেজে নেব ভাবলাম, আর সেটা হবে মোচমোচে পেঁয়াজু। দেখেন কিভাবে করে নিচ্ছি। আমি এই গ্রাইন্ডারের মধ্যে, এই চপারটার মধ্যে ডালগুলোকে পেস্ট করে নিব। আমি ব্লেন্ডারে করলাম না, তাহলে বেশি মিহি হয়ে যাবে। মিহি করতে চাচ্ছি না, পাটায় বাটাবাটি লাগবে না। যারা বাটতে পছন্দ করেন না, যারা নতুন আপুরা বিয়ে হয়েছে বা ব্যাচেলর ভাইয়ারা, তারা কিন্তু এইভাবে খুব সহজে করে খেতে পারেন। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর হচ্ছে আদা কুচানো একসাথে দিয়ে দিলাম। এটাকে আমি শুকনো শুকনো করে একেবারে এটা চপ করে নিলাম, ফাইন চপ করে নিলাম। কেমন, এটা একেবারে গলে যায়নি আবার আস্তও থাকেনি, এইরকম করে করে নিয়েছি। আমি কিন্তু কোনো পানি দিইনি, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। একেবারে মিহি পেস্ট হয়ে যাবে এরকম করতে চাইনি। দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা ডোয়ের মতো হয়েছে। এটা আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোটা নিলাম, কিছুটা লেগে আছে, এই দেখেন দেখাচ্ছে, এই দেখেন। এটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। আর এখানে যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আস্তটা। এটা হচ্ছে, আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। এই আস্ত ডালটা দেওয়ার চেষ্টা করবেন, মসুরি ডালটা, এটার মজা হাজার গুণে বেড়ে যাবে, এটুকু বলছি। আদা পেস্ট, রসুন পেস্ট দিলাম 1 চামচের মতো, আর আদা কুচানো দিয়েছিলাম। আমি যখন পেস্ট করব তখন হয়তো খেয়াল করে থাকবেন। আর জিরার গুঁড়ো দিলাম উঁচু করে 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, মরিচ গুঁড়ো দিলাম উঁচু করে 1 চামচ। আর এখানে লবণ তো অবশ্যই স্বাদ মতো দিবেন, দেখে দিবেন, 2 বারে দিবেন। আমি সবসময় দেখে দিতে পছন্দ করি। বেসন দিলাম 1/2 কাপের মতো, আর চালের গুঁড়ো দিলাম 1/2 কাপের মতো। এখানে কিছু মরিচ দিয়ে দিলাম ফালি করে, 4 টুকরো করে চিকন করে কাটা। আর এই ধরনের খাবারগুলো কিন্তু ঝাল না হলে ভালো লাগে না, আমার মনে হচ্ছে। এগুলো আমরা ঝাল পছন্দ করি। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেভাবে দিচ্ছি একটা ইনগ্রিডিয়েন্টস আপনারা বাদ দিবেন না। এগুলো হাতের কাছে আমি বলবো সবার রান্নাঘরেই থাকে। দেখেন কিভাবে মেখে নিচ্ছি। এটাকে আমি চেপে চেপে মেখে নেব, কিন্তু একেবারেই আপনারা একেবারে ভর্তা করে ফেলবেন না, যাতে পানি বেরিয়ে যায় বা গা থেকে পানি ছেড়ে দেয়, এরকম করবেন না। ভালো করে মাখিয়ে নেবেন। আমি এখানে একটু সয়া সসও দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে, এটা প্রায় হয় কিন্তু আমার। তো আমি তো দেখেন কীভাবে মিশিয়ে নিলাম আমি। কিন্তু এটাকে অনেক বেশি মাখামাখি করা যাবে না, এমন একটা শেপ দেওয়া যায়, এই পর্যায়ে এটাকে ছেড়ে দিবেন। আর বেশি মাখতে গেলে কিন্তু এটা একেবারে পানি ছেড়ে দেবে, ওই রকমটা করা যাবে না, সাবধানে মেখে নিতে হবে। আঠালো আঠালো একটা দইয়ের মতো হয়েছে, এটা ভাজতে কিন্তু খুবই আরাম পাবেন, সহজেই ভাজা হবে এবং মুচমুচে হবে। এই যে প্যানটা গরম করে এখানে আমি এই প্যানগুলো কিন্তু সবসময় চেষ্টা করবেন গরম করে নেওয়ার জন্য, তারপরে তেল দিয়ে আবার একটু গরম করবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে। আপনারা অনেকেই বলেন এই প্যানগুলোতে ভাজা হয় না বা নষ্ট হয়ে যায়, তার মূল কারণ হচ্ছে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হয়। ভালো করে গরম করে তেল দিয়ে তারপরে আপনি যেটা ভাজাভাজি করা সেটা ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর ভাজা হচ্ছে। আমার এই ভাজাটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটু মোটা মোটা করে বড় করে দিচ্ছি, এগুলো বড়ই ভালো লাগে। আর বাসায় খাবো তো, আমরা তো দোকান থেকে কিনে আনছি না যে 10 টাকা দিয়ে কিনে আনবো, ছোটো ছোটো সাইজ করে দেয় ওরা। নিজের মতো করে বাসায় করে দিলে এটা কিন্তু খাওয়ার মজাই আলাদা। আমি বেশি ঘন করে দিলাম না, এখানে একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, যাতে এটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে ভাজাভাজি করতে সুবিধা হয়, উল্টানোর জন্য সুবিধা হয়, সেজন্য। দেখে কত সুন্দর সহজে উঠে যাচ্ছে। সবসময় চেষ্টা করবেন এই প্যানটাকে গরম করে ভালো করে, তারপরে তেল দিবেন। তেলটা দেওয়ার পর যদি ভালো করে গরম হয়, দেন আপনি হচ্ছে আপনার যে মিক্সচারটা যেটা ভাজবেন সেটা দিবেন, তখন দেখবেন যে সুন্দর ভাজা হবে। সব কাজেই কিন্তু আসলে যত্ন করে করতে হয়, যত্ন ছাড়া কিন্তু কোনো কাজই সুন্দর হয় না। আপনি যত যত্নশীল হবেন তত কাজ আপনাকে ভালোবাসবে।
আমি সহজ করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যারা নতুন করবেন তাদের জন্য। আর যারা এক্সপার্ট পুরনো তারা তো জানেন, তাদের জন্য বলছি না, নতুনদের জন্য একটু কাজে লাগে আমার ভিডিওটা দেখে। কেউ যদি করতে চান একটু যেন উপকৃত হন, সেটার মাথায় রেখেই আমি হয়তো 2-4টা কথা বলি। একটু ভাজা হলে, একটা পাশ যখন লালচে করে ভাজা হবে তখন কিন্তু উল্টাবেন, সহজেই উল্টাবেন না, তা না হলে এক পাশটা লেগে থাকবে, এটা উঠতে চাইবে না। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক একটা পাশ আপনি এইভাবে স্প্যাচুলা দিয়ে যে ধরুন আপনি চেষ্টা করবেন, এটা আস্তেই উঠে যাবে। আর যেটা উঠে না সেটা কিন্তু আপনি উঠাবেন না, একটু পরে দেরি করে উঠাবেন, যেটা ভাজা হয়নি বুঝে নেবেন। দেখেন সবগুলো আমার কত মুচমুচে হয়েছে, কত সুন্দর হয়েছে। আর এটা এতটা মজা ছিল আসলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন কেমন হয়েছে, মোচমোচে একটু ভেঙে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি। ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে না? আপনি দেখেন উপর থেকে একেবারে ক্রিস্পি আর ভিতর থেকে কতটা জুসি, কতটা যে টেস্টি। আমি বলবো আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আর সমস্ত ভিডিওর যে ট্রিক্সগুলো দেওয়া আছে সেগুলো ফলো করলে অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আর এটা নো ফেল রেসিপি, আপনি যেভাবে বানাতে বলেছি সেইভাবে করে দেখবেন। আস্তে আস্তে ডালগুলো দিবেন উপর থেকে, দেখবেন এটা কতটা টেস্টি হয়, কতটা মজার হয়। আর দেখেন এটা শব্দটা কতটা মুচমুচে হয়েছে, এটা কিন্তু অনেকক্ষণ এরকম ছিল। আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি, বরাবর সবসময় এই কথাটা বলি। আর এটা আমি অনেকক্ষণ 4-5 ঘন্টা পরে বাবু ঘুমিয়েছিল, ওকে দিয়েছি, একেবারেই মুচমুচে ছিল, একটুও নষ্ট হয়নি। আমি বলবো এইভাবে করে খাবেন। আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন, আমার পাশে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মিনা, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।